নমস্কার। তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে আবার আমরা চলে এসেছি ঘটনা বলতে, আবার একটা ভৌতিক এক্সপিরিয়েন্স করতে। আজকে আমাদেরকে ঘটনা শোনাবেন উজ্জ্বল দত্ত। তাহলে সোজা ঘটনায় যাই। ও হ্যাঁ, ঘটনা শোনার আগে একটা কথা বলে নিই, যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ঘটনাগুলো শুনে যদি ভালো লাগে শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই আমরা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব আপনারা তক্ষুনি নোটিফিকেশন পেয়ে যান। আর প্রচুর প্রচুর শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। তাহলে ওভার টু উজ্জ্বল, শুনি ও কি এক্সপিরিয়েন্স করেছে। নমস্কার। আজকের আমি গল্পটা বলবো, এটা অন্য একজন আমাকে বলেছে, তার অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছে। সেই অভিজ্ঞতাটাই আজকের আমি আপনাদের সামনে বলবো। গল্পটি হচ্ছে প্ল্যানচেটের ওপরে। আমরা অল্প বিস্তর অনেকেই প্ল্যানচেট সম্পর্কে শুনেছি, কিন্তু প্ল্যানচেটটা এক্স্যাক্ট কী আমি জানি না। কেউ অভিজ্ঞতা অর্জন করেছে কিনা। তো সেরকমই একটা প্ল্যানচেট রিলেটেড গল্প আমি আজকে শোনাবো। যিনি বা যে আমাকে এই গল্পটা বলেছে সে নাম প্রকাশে অনিচ্ছুক, তাই তার নামটা আমি বলতে পারলাম না। এবার আসল ঘটনাটাই যাই। দুই বন্ধু মিলে প্ল্যানচেট করবে বলে ঠিক করে, কিন্তু তার মধ্যে এক বন্ধু জানতে পারে প্ল্যানচেট চারজন ছাড়া হয় না। তো যথারীতি চারজন পাবে কোথায়? তো তার মধ্যে আর একজন বন্ধু বলল, দরকার নেই, আমরা দুজন করি। তো বলল, দুজনে কি প্ল্যানচেট করা যায়? আমি তো কোনো শুনিনি। তো বলছে, দেখি না হয় কি না, হলে হবে, না হলে হবে না। তো এই তাদের মধ্যে ডিসকাস হতে হতে একজন হঠাৎ করে বলে, আরে শোন না, বাপ্পার বোনকে তো নেওয়া যায়। তো বললো, বাপ্পার বোন? বললো, হ্যাঁ, ওর খুব এইসব জিনিসে প্যারানর্মাল টলমালে খুব একটা ইন্টারেস্ট আছে, যদি ওকে নেওয়া যায়। তো আর এক বন্ধু বলছে, আরে ও বাচ্চা মেয়ে, ও দূর, বাচ্চার বড় কি, 18 তো পার হয়ে গেছে, তাহলে আবার বাচ্চা কিসের। তো ওই ভৌতিক ব্যাপার ট্যাপারগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড। তো ওকে বলা যাক, যদি ও ইন্টারেস্ট হয় তাহলে 3জন হয়ে যাবে, দেখি না 3জনে হয় কি না। আরে হলে 3জনেই হবে, না হলে একজনেও হবে না। তো চল, ওকে নিয়ে আমরা শুরু করি। তো সেই কথা মতন ওরা একটা দিন ঠিক করে, যেই দিনটিতে একটা বন্ধুর বাড়ি ফাঁকা পাওয়া যায়, তার বাবা মা তার মামার বাড়িতে যায়। তো অতএব বাড়িটা ফাঁকা। তো ওই দিনটা তারা ঠিক করে তারা সন্ধ্যের দিকে প্ল্যানচেটটা করবে। যেমন প্ল্যানিং তেমন কাজ। ওই দিন সন্ধেবেলায় তারা একটা ঘরে বসে। ঘরটা বেশ একটা স্পুকি ভাব, চারদিকটা আলো বন্ধ, মোমবাতি কিছু জ্বালিয়ে রেখেছে, এবং তারা কোথাও থেকে পড়েছিল বা জেনেছিল প্ল্যানচেট একটা খাতার ওপরে ট্রায়াঙ্গেল শেপ করে কিছু এঁকেছে। এবং যখন তারা প্ল্যানচেট করতে বসে তখন তিনজনই বলে 3টে অ্যাঙ্গেলের কোণায় তারা হাত দেবে। হ্যাঁ, তা কি বলছিলিস, ওরা মোমবাতিটা জেলে প্ল্যানচেটটা শুরু করবে, হ্যাঁ, ঠিক করলো। তিনজন তাদের আঙ্গুল, এক একটা করে আঙ্গুল 3টে কোণায় দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ অনেকক্ষণ বসে থাকে। তো মিনিট 2-3 বসে থাকার পরে হঠাৎ করে একজন বন্ধু চোখ খুলে বলে, আরে আমরা ডাকছি কাকে? তো আর একজন বলে, সত্যি তো, আমরা তো চোখ বন্ধ করে থাকলে তো না, পার্টিকুলার কাউকে তো ডাকতে হবে। তো বলছে, কাকে ডাকা যায়? এই কথা বলতে বলতে একজন বলে ওঠে, আচ্ছা যদি রবীন্দ্রনাথকে ডাকা হয়? তো আর একজন, দূর,
রবীন্দ্রনাথ ভুলভাল, মৃত ব্যক্তি ও কবে মারা গেছে ও কী করবে। বলছে তাহলে শোন নেতাজিকে ডাকি, নেতাজি মারা গেছে কিনা জেনে যাব। তো বলছে দেখ এইসব কন্ট্রোভার্সিতে গিয়ে লাভ টাভ নেই, এমন কাউকে ডাকা যাক যে আমাদের খুব পরিচিত, মারা গেছে। তো এই ভাবতে 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 তারা এখনও ফাইনাল করে উঠতে পারে না যে কাকে ডাকবে। তো এক বন্ধু বলে দেখ মাথা কাজ করছে না, তাহলে চল বাইরে একটু সিগারেটে টান দিয়ে আসি, তারপরে ওখানে গিয়ে একটু ভাবনা চিন্তা করে এসে ঠিক করবো কাকে ডাকবো। তো যথারীতি দুজন যায় এবং মেয়েটিকে বসিয়ে রেখে তারা চলে যায়। তো বাইরে 5-7 মিনিট কাটিয়ে তারা আবার ফিরে আসে, বসে তিনজনই ডিসকাস করে, শোন আমরা যে যার মতন যাকে মনে পড়ছে তার রূপ চিন্তা করে আমরা ডাকি। মানে এটাই ওরা বাইরে থেকে ঠিক করে এসেছে? এটাই বাইরে করে ঠিক করে মেয়েটাকে বলছে। আচ্ছা। তো মেয়েটাও বলছে ঠিক আছে, যে যার মনে যাকে আমরা ডাকবো যে ঠিক করে নিক। বলে হ্যাঁ হলে হবে, দেখ আমরা তো নিয়ম তো ঠিকঠাক জানি না, তো যেটা যে হবে, আমি এরকম প্রসেস আমরাই নতুন তৈরি করবো, যদি চলে আসে নতুনত্ব হবে কিছু। তো এই ভাবনা চিন্তা করে তারা আবার কনসেন্ট্রেট করে প্ল্যানচেটে। তো চোখ বন্ধ করে এবার তারা 3টে আঙ্গুল দিয়ে মন দিয়ে কিছু ভাবনা চিন্তা করছে। মিনিট হয়তো 5-7 এরকম কাটছে। তো কাটার পর একটা বন্ধু চোখ খুলেছে, যেই বন্ধুর বাড়ি মানে বাড়িতে প্ল্যানচেটটা হচ্ছে। তো বলছে দূর কেউই আসে না, ফালতু সব ভুলভাল, এসব প্ল্যানচেট বেকার জিনিস, এতে কোনো কাজকর্ম হয় না। তো আর একটা বন্ধুও চোখ খুলেছে, বলছে আরে তুই এত অধৈর্য হলে হবে, আরে তারা একটু সময় দিতে দেবে, দিয়ে তো নাকি ভূতের রাজা দিল বল নাকি, হুশ করে ভূতরা চলে আসবে, একটু সময় দিতে হবে। তো এই নিয়ে দুজনের কথা কাটাকাটি করতে আরও মিনিট 10-5 ওভার হয়ে যায়। তো তারপরে তারা কথা বলতে বলতে ঠিক করে এইসব বেকার জিনিস, এইসবে কিছু হয় না। তো হয় না বলতে বলতে বলে প্ল্যানচেট আর করবে না, এবং মোটামুটি অনেকটা সময়ও চলে যায়, হয়তো তাদের মুডও অফ হয়ে যায়। তখন যার বাড়ি সে বলছে দেখ আজকে আর ভালো লাগছে না, তুই একটা কাজ কর, আমরা বরং অন্য কোনো দিন একটা প্ল্যানিং করে আমরা আবার বসবো এবং প্রপার ওয়েতে আমরা প্ল্যানচেটটা করব। তো সে দেখি আমি আরও কিছু বই ফই জোগাড় করে পড়াশুনো করে আমরা আবার পড়বো, ভূত আমরা ডাকবোই। মানে তখনকার মতন তারা প্ল্যানচেটটা বন্ধ করে দিল? হ্যাঁ বন্ধ করে দিল, যে হচ্ছে না যখন বন্ধ করে দিল। আর তখন আর এক বন্ধুকে বললো শোন রাত তো হয়ে গেছে, মানে মেয়েটির কথা বলল যে ওকে একটু বাড়িতে পৌঁছেছিস। তো বলছে ঠিক আছে অসুবিধা নেই, আমি তো ওই রাস্তা দিয়ে যাব, তো ওকে বাড়িতে ড্রপ করে দেবো। তো বললো চল। তো মেয়েটাও বলছে বেকার, উঠে চলে গেল। এবার বলছে চল নিচের দরজাটা একটু দিয়ে আসি। তো তিনজনই নিচে নামে, যার বাড়ি সে দরজাটা খুলে দেয় এবং দুজন ছেলেটার আর একটা মানে একটা ছেলে আর ওই মেয়েটা দুজনই বেরিয়ে যায়। মানে ওই মানে যে ছেলেটার বাড়ি তার বন্ধুটা আর ওই আর একটা বন্ধুর বোনটা, তিনজন ছিল, ওই দুজন বেরিয়ে যায়। ও যথারীতি দরজাটা বন্ধ করে ওপরে উঠতে যাবে, হঠাৎ করে মানে বাড়ির একটা দুটো ঘরে লাইট জ্বলছিল এবং সিঁড়ির লাইটটা জ্বলছিল, হঠাৎ করে লাইটটা চলে যায়, অফ হয়ে যায়। বাবা হঠাৎ করে কারেন্ট গেল, ওই সময় ওদের ওখানে কারেন্টটা খুব একটা যায় না। তো বাবা অনেকদিন বাদে কারেন্ট গেল। তো এই মোবাইলটা বের করেছে, মোবাইলের টর্চ দিয়ে সে এবার সিঁড়ি দিয়ে উঠছে ওর ঘরে যাওয়ার জন্য। তো যখন উঠছে তো হঠাৎ করে সিঁড়ির সামনেটা আলো ফেলতে দেখলো কে যেন একজন খুব ফাস্ট অন্ধকারের মধ্যে এক সাইড থেকে আরেক সাইডে চলে গেল। ও না অন্ধকারে মানে কি দেখলো না দেখলো কিছু বুঝতে পারলো না, বসে 1 সেকেন্ডও পজ খেয়ে গেল। খেয়ে টর্চটা আবার মানে মোবাইলের আলোটা দিয়ে আবার ভালো করে দেখার চেষ্টা করলো, যে কাউকে দেখতে পেল না। তো ও ভাবলো কি হলো, আমি কি মানে অন্ধকারে কিছু ভুল দেখলাম? বললো হতে পারে,
হয়তো চোখে হয়তো দাদা লেগে আছে, বা এটাও হতে পারে যে প্ল্যান চেট করছিল, তার একটা একটা হ্যাঁ একটা ব্যাক হ্যালুসিনেশন অফ দ্য মাইন্ড একটা ঘুরছে। তো যথারীতি ও আরো দুটো শিশি ওঠাতে হঠাৎ করে পেছন থেকে একটা গলা ওর নাম ধরে ডেকে, ও না সেকেন্ডের মধ্যে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই, আর দরজা অ্যাজ ইট ইজ বন্ধই আছে। তো ভাবলো কি হচ্ছে বলতো, ভুল শুনছি, ভুল দেখছি, মাথা ব্যথা কাজ করছে না, হয়তো একটা ব্যাক অফ দ্য মাইন্ডে পুরো প্ল্যান চেট ঘুরে যাচ্ছে। দূর, একটা কাজ করি, যাই ঘরে যাই, জিনিসপত্রগুলো ছড়ানো আছে, মোমবাতি ফোমবাতি যা জ্বালানো আছে ওটা নিভিয়ে টিভিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে বারান্দায় গিয়ে একটু বসি, যা গরম লাগছে, কারেন্ট এলে আবার আসবো। আর ততক্ষণে আশা করছি বা মা বাবা যদি চলে আসে তাহলে ভালোই হবে। তো এই বলে ওর রুমে, যেই রুমে ওরা প্ল্যান চেট করছিল সেই রুমে ও ঢুকেছে। ঢুকেই ও পুরো পাথর হয়ে গেল। মানে ও যেটা বলেছে যে ও ঢুকে দেখে বন্ধুর বোনটা যেখানে বসেছিল, মানে যে বেরিয়ে গেছিল আর একটা বন্ধুর সাথে, সে অ্যাজ ইট ইজ যেভাবে বসেছিল সেইভাবে একভাবে বসে আছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ, মানে ও দেখছে যে ও তখন ভাবছে এ তো চলে গেল, ও কি করে বসে আছে। এবার ও একটু সাহস জুগিয়ে বন্ধুর বোনটার নাম ধরে ডাকছে, কোনো সাড়া নেই। এইবার ও আস্তে আস্তে কাছে গিয়ে মানে জাস্ট গায়ে হাতটা দেবে, হাত দেওয়াতে অদ্ভুত একটা লুকস ঘিরে ওর বন্ধুর বোনটা ওর দিকে তাকাবে। ওই তাকানোটা ও জীবনে ভুলতে পারবে না, একটা লাল চোখ প্রায়, মানে অদ্ভুত একটা ভয়ঙ্কর লুকস। ও ওই দেখে আর থাকতে পারেনি, দৌড়ে এসে বাড়ির বাইরে একদম রাস্তায় চলে এসছে। তো তখন আর ও কিছু কাউকে বলতে পারেনি, এবং যতক্ষণ ওর বাবা মা না আসে ততক্ষণ ও রাস্তাতেই ঘুরছিল। এর মধ্যে কারেন্টও চলে এসছে, কিন্তু ও বাড়িতে কিছুতেই ঢুকতে পারছিল না, ভয় পাচ্ছিল। দরজা খোলাই ছিল। ওর বাবা মা প্রায় ঘন্টা দুয়েক আড়াইয়ের বাদে আসে, দেখে ছেলে রাস্তাতেই পায়চারি করছে, ঘেমে নিয়ে একদম। তো বলছে কি রে তুই এইখানে দাঁড়িয়েছিস? ও না কিছু বলতে পারছে না। তো বলছে কি ব্যাপার, কি হয়েছে বল। ও না মানে কি বলবে না, একই তো বাবা মাকে মিথ্যে কথা বলছে যে ওই ওরকম প্ল্যান চেট করবে ওরা, এইটা ওর বাবা মা জানে না। তো না কিছু বলে উঠতে পারছে না। তো ওর মায়ের কেমন একটা সন্দেহ হয়েছে। তো বলছে কী হয়েছে বল বাবা, কী হয়েছে? তো কিছুই বলছে না। তো খুব জোরাজুরি করাতে বলছে যে এরকম আমরা প্ল্যান চেট করেছি মা, আমার আর এক বন্ধু ছিল আর এক বন্ধুর বোন ছিল। তো আমরা প্ল্যান চেটটা করার ফলে আমরা কিন্তু প্ল্যান চেটটা হয়নি, সাকসেস হয়নি। তো আমরা যথারীতি আধ ঘন্টার মধ্যে আমরা পুরো র্যাপ আপ করে আমার বন্ধুর সাথেই আমার বন্ধুর বোনকে পাঠিয়ে দিই। ওরা চলেও যায়, আমি নিজের হাতে নিচে নেমে দরজাটা বন্ধ করে প্রথম সিঁড়ি দিয়ে উঠতে আমি একটা ছায়া দেখতে পারি, তখনও বিশ্বাস করিনি। এবং আরও কয়েক মিনিট যাওয়ার পরে আমার নাম ধরে কেউ ডাকলো, কিন্তু তাও মনে হয়েছিল যে হয়তো প্ল্যান চেটের একটা এফেক্ট। কিন্তু আমি যখন ঘরে ঢুকে দেখি বন্ধুর বোন যেভাবে বসেছিল প্ল্যান চেটের সময় সেভাবেই বসে আছে, আর একটা আমি কাছে যেতে অদ্ভুত একটা রক্তচক্ষু দিয়ে আমার দিকে তাকালো। মানে আমি আর থাকতে পারলাম না। মানে এটা কি পুরোটাই হ্যালুসিনেট করেছিল? আর ও বলছে তো ও নিজে দেখেছে, এবং হ্যালুসিনেট করেছে কি করেনি। তো ও পরে ওর বন্ধুর বোনের সাথে কন্ট্যাক্ট করে কিছু জানার না, চেষ্টা তারপরে আর করেনি। কিন্তু ওই রাতেই ওর মা যখন ওকে চেপে ধরে, ঘরের ভিতরে নিয়ে যায় ওকে, চেপে ধরে যে কি এক্স্যাক্টলি কি হয়েছে, সত্যি কথা বলবি, সত্যি কথাটা কি বল। তখন ও বলে যে ওরা যখন সিগারেট খাওয়ার নাম করে বাইরে বেরিয়েছিল দুই বন্ধুর, তখন ওরা একটা অদ্ভুত ধরনের ডিসিশন নেয়। কি ডিসিশনটা? তারা বলে আমরা যদি মানে মৃত ব্যক্তিকে তো অনেকেই ডাকে, আমরা যদি কোনো জীবিত ব্যক্তিকে ডাকি। তো এইরকম ডিসকাস করতে কাকে ডাকবো হঠাৎ করে বললো বন্ধুর বোনটার নাম ধরেই তারা ডাকবে। কেন না, ওরা দুই বন্ধু যখন প্ল্যান চেট বসছিল, মনে মনে ওর বন্ধুর যে ওদের সাথে প্ল্যান চেট করতে প্রেজেন্ট ছিল,
তার নাম ধরে তার নাম ধরেই ডাকবে মনে মনে, এবং তার স্মরণ করবে। যদি কেন করলো তারা ভাবলো যদি আসে তো সামনাসামনি দেখতে পারবে। তো এটাও প্রমাণ হয়ে যাবে যে শুধু মৃত ব্যক্তি নয়, জীবিত ব্যক্তিরাও আসে প্ল্যানচেটে। তো যখন ওরা বোঝেনি যে প্ল্যানচেটটা হয়েছে কি হয়নি, কোনো রকম রেসপন্স পায়নি, তখন ওরা বন্ধু সমেত চলে যায়। কিন্তু পরে বোঝে না প্ল্যানচেটটা হয়েছিল, ওর বন্ধুর বোন আসুক বা যেই আসুক কেউ ওই সময় এসছিল এবং প্রেজেন্ট ছিল। তো ওর বাবা মা দুজন পরে কি খোঁজ নিয়ে দেখেছিল ওর বন্ধুর বোন কেমন আছে? ওর বন্ধুর বোন বলেছে ও তো ওর বন্ধুর সাথেই চলে গেছে। ওর বন্ধু না, আমরা তো আমার সাথে, এবং যে আরেকটা বন্ধুর বোনের কোনো প্রবলেমই না, এবং আরেকটা বন্ধু যে ছিল সেও বলে হ্যাঁ আমি তোকে বাড়িতে পৌঁছে দিয়ে আসলাম, কোনো রকম তো অসুবিধা হয়নি। হতে পারতো যেহেতু ওরকম নাম নিয়ে হ্যালুসিনেশন হতেই পারতো। তারপরে ওরা চলে যাওয়ার পর লোডশেডিংটা হয়েছে, উপরে গেছে, হতে পারে সামহাও ভাবনা চিন্তা থেকে হ্যালুসিনেশন একটা হতে পারে, কিন্তু সেই মুহূর্তে এক্স্যাক্টলি কি হয়েছে ও তো কেউ জানে না, এবং ও কোনোদিনও প্রমাণও করতে পারবে না। সেই রাতেই ওর প্রচন্ড জ্বর আসে, অবভিয়াসলি ভয় পেয়েছে। জ্বরটা 2-3 দিন ছিল, কমেনি। তো তারপর ওর মা সামনের কোন মানে ওই মসজিদ টাইপের ছিল, তো ওখান থেকে জল পোড়া কি ওরা জল পোড়া টলপোড়া দেয়, ওই পরিয়ে এনে খাওয়ানোর পরে একটু ঠিক হয়। কিন্তু এখনও ওর মাথা থেকে ওই দিনের রাতের ঘটনাটা ও মুছতে পারিনি, এবং ভয় এমন একটা জিনিস হয়ে গেছে। ও মোটামুটি রাতে যখন ঘুমোয় ওর ঘরে মোটামুটি লাইট জ্বলে, ও অন্ধকার করে ঘুমোতে পারে টিল ডেথ, এখনও ও অন্ধকার করে ঘুমোতে পারে না। এবং ঘুমোলেই ওই দিনের ঘটনাটা ও বলে যে ওই বন্ধুর বোনের যে চোখ, রক্ত চক্ষুটা, ও চোখ বুঝলেই ভেসে ওঠে। মানে এটা থেকে এখনো ওভারকাম উঠতে পারিনি। তো একটা জিনিস যে আমরা না জেনে কিছু করাটা উচিত নয়। সব কিছুরই একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে বা কোনো নিয়ম আছে, প্রপার একটা ট্রেনিং আছে। এক্স্যাক্টলি। তো আমরা একটা এক্সপেরিমেন্ট করার জন্য এমন কিছু কাজ করে ফেলি যেটা পরবর্তীকালে আমাদেরই ক্ষতি ডেকে আনে। একদম। তো একটা সাজেশন যে প্লিজ এরকম কোনো জিনিস করবেন না যেটা আপনাদের ক্ষতি হতে পারে। আর এটা মানে আমার শোনা মসজিদ বা অনেক হিন্দু মন্দিরও আছে জল পোড়া ওরা যদি কোনো মন্ত্রপন্ত্র দিয়ে জলটাকে পুড়িয়ে দেয় মানে হচ্ছে মন্ত্রপুত করে দেয়। মন্ত্রপুত মানে অ্যাকচুয়ালি জল পড়া, সেটা কথায় কথায় হয়ে গেছে জল পোড়া। ওই পড়া মানে কোনো মন্ত্র পড়ে বলে জল পড়া। ওই জলটা খাওয়ালে কিন্তু অনেকেরই, মানে আমার দেখা 100%-এরই ঠিক হয়েছে। এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নেই আমার কাছে, বা মানে এটা হবেই এরকম কোনো ব্যাপার না, মানে আমার চোখে দেখা। তো অনেকেই এটা ফল পেয়েছে। এটা পুরোটাই বিশ্বাসের ব্যাপার। তো সত্যির মানে এরকম ঘটনাও প্রচুর ঘটে, যে একটা ছোট্ট ইয়ার্কির বসে একটা জিনিস করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটে যায় যেটা মানুষের লাইফে কতটা ছাপ ফেলতে পারে আমার এই ঘটনা থেকে আমরা জানতে পারি। তো এরকম প্রচুর গল্প আছে আমাদের কাছে। আপনাদের কাছে একটা গুড নিউজ দিই, আমরা হয়তো আর 1-2 এপিসোড পরেই আমরা সরাসরি প্রকাশ করব আপনাদের কাছে। মানে শুধু অডিও পডকাস্ট হবে না, ব্যাপারটা হয়ে যাবে ভিডিও পডকাস্ট। ভিজুয়ালি আপনারা আমাদের দেখবেন। আমরা যখন আপনাদের সাথে ঘটনা শেয়ার করব, আমরা নয়, আপনারা আমাদেরকে দেখতে পাবেন। একদম। তো হয়তো যারা রিয়েল যাদের সাথে ঘটনা ঘটেছে তারাও হয়তো অনেক সময় থাকবে, যারা ইচ্ছুক হবে তারা থাকবে, আর যারা ইচ্ছুক হবেন না, মানে যাদের ইচ্ছা থাকবে না, তাদেরটা হয়তো আমরাই বলে দেব, গল্পটা বলে দেব, আমাদেরকে দেখতে পাবে। একদম। কিন্তু আমরা এই পডকাস্টে এই কনসেপ্টটা আমরা আবার আনছি। অবশ্যই আপনারা নতুন গল্প শুনতে পারবেন এবং তাদের মুখ দিয়ে শুনতে পারবেন। তো ইভেন আপনাদের মধ্যেও কেউ যদি শেয়ার করতে চান এবং চান যে আমরা গিয়ে আপনাদের সাথে দেখা করে আপনাদের ঘটনাটা রেকর্ড করে আনি, প্লিজ কমেন্ট করুন।
বা যদি ইনবক্স কমেন্টে যদি না বলতে চান, তাহলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট উজ্জ্বল শান্তি দত্ত, ওনাকে ইনবক্স করতে পারেন। আমরা রেসপন্স করব। করে নেব। তো আজকের মতন এখানেই ইতি। কালকে ইতি করার আগে একটা কথা, যদি এই ঘটনাটা ভালো লেগে থাকে, যদি আমাদের পডকাস্টটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ। শুভরাত্রি।